আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সমর্থকেরা বেশ দারুণভাবেই উপভোগ করছেন। লিগ ফেজ থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল এর প্রথম লেগ পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই ছিল শিহরণ জাগানিয়া মুহূর্ত। এ সময়ে ঘটে গেছে নানান রকম ঘটনা, যার কোনোটি রূপ নিয়েছে পরিসংখ্যান বুকে, কোথাও আবার লেখা হয়েছে পতনের গল্প। উত্থান ও পুনরুত্থান এই শব্দ দুটি দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ব্যাখ্যা করা সহজ হবে, যদিও ইউসিএল এর সেমিফাইনাল লাইন আপ এখনও নিশ্চিত হয়নি। প্রথম লেগের হিসাব নিকাশ বদলে যেতে পারে দ্বিতীয় লেগে, কারণ এটা চ্যাম্পিয়ন্স লিগ। এখানে রোজ নতুন করে লেখা হয় ফিরে আসার গল্প। প্রথম লেগ শেষে যারা সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে, তার মধ্যে দুটি দলের এখনো সোনার হরিণ নামক ইউসিএল ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি। এবার তারা চাইবে এর থেকে পরিত্রাণ পেতে। দল দুটি হলো আর্সেনাল এবং পিএসজি। অন্য দুটি দল ট্রফি জয়ের স্বাদ পেলেও মাঝখানে কেটে গেছে অনেক দিন। বার্সেলোনা সবশেষ ট্রফি জয়ের স্বাদ পায় 2014-15 মৌসুমে, গুনে গুনে এক দশক। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের জন্য সময়টা আরও দীর্ঘ, যদিও 2010 সালে সবশেষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল তারা। 2022-23 মৌসুমে সিটির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। দ্বিতীয় লেগে অতি নাটকীয় কিছু না ঘটলে আর্সেনাল, বার্সা এবং পিএসজির জায়গা প্রায় নিশ্চিত। 2-1 গোলে এগিয়ে থাকা ইন্টারের ম্যাচ ঘরের মাঠে, তাই তাদের এগিয়ে রাখা হয়েছে। লাউতারো মার্টিনেজ, মার্কাস থুরাম আর ইয়ান সমাররা পারফর্ম করেছেন চ্যাম্পিয়ন্স লিগের মুকুট মাথায় পড়ার মতোই। উসমান ডেম্বেলে, কাভারস্খেলিয়া, ব্রাডলি বারকোলারদের নিয়ে উঠতে থাকা লুইস এনরিকের হাত ধরে হয়তো এবার ফরাসিরা অধরা ট্রফিদয়ের স্বাদ পাবে। একই আশা জাগানিয়া স্বপ্ন দেখাচ্ছেন মিকেল আর্তেতা। তারাও চলতি মৌসুমে শিরোপার অন্যতম সেরা দাবিদার। ডেকলান রাইস, মার্টিন ওডিগার্ড আর মিকেল মেরিনোরা ট্রফি উঁচিয়ে ধরার মতোই পারফর্ম করছেন। আর্সেন ওয়েঙ্গার এর অধীনে সেবার 2007 সালে অনেকটা অবাক করেই তারা বার্সেলোনার কাছে 2-1 গোলে হেরে শিরোপা হারিয়েছিল। যে বার্সেলোনা ইউসিএল এ আগের 3 মৌসুম একেবারে বাজেভাবে পার করেছে, সেই বার্সাই এবার হ্যান্সি ফ্লিকের জাদুতে বদলে গেছে। রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, লামিনে ইয়ামাল ত্রয়ীরা এখন বার্সাকে স্বপ্ন দেখাচ্ছেন ইউরোপে নিজেদের রাজত্ব পুনরুদ্ধারের। তারা যে শুধু জয় নিয়ে মাঠ ছাড়ছেন বিষয়টা এমন নয়, খেলার মান বিবেচনায়ও তারা অন্য দল থেকে বেশ এগিয়ে আছেন। রক্ষণ ভাগ থেকে মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগ, প্রতিটি পজিশনেই মুগ্ধতা ছড়ানো ফুটবলই উপহার দিচ্ছে তারা। ঘুরে দাঁড়ানো বার্সাকে নিয়ে সমর্থকেরাও আছেন বেশ উচ্ছ্বাসে। 1 দশক পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মুকুট মাথায় পড়ার স্বপ্নে বিভোর এই বার্সেলোনা। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রতিটি দল চাইবে নিজেদের সেরা পারফর্ম দিয়ে নিজেদের টিকিয়ে রাখতে, লালন করা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। কিন্তু জয় পরাজয়ের এই নিয়মে বিদায় নিতে হবে, এটাও ধ্রুব সত্যি। তবে ফুটবল দর্শক সমর্থকেরা চাইবে সেরা ফুটবলটাই উপভোগ করতে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।